কিভাবে দোয়া করলে তা কবুল হয়? প্রিয় দর্শক, দোয়া কবুল হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে আর কোন কোন সময়ে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তা নিয়ে আমার চ্যানেলে এর আগে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমি দোয়া করার শুরুতে ও শেষে কি পড়তে হয়, কিভাবে দোয়া করার সময় কিছু ধারাবাহিকতা মেনটেন করতে হয় এবং দোয়া করার যে আদবগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মোনাজাত একটি ঐচ্ছিক বিষয়। আপনি যে কোনো ভাবে মোনাজাত করতে পারেন। দিনে রাতে শুয়ে বসে, দাঁড়ায়, অজু ছাড়া অথবা অজু অবস্থায় যে কোনো ভাবে আপনি মোনাজাত করতে পারেন। তবে মোনাজাত করার কিছু নিয়ম রয়েছে, সে নিয়মগুলো অনুসরণ করে সুন্নত তরিকায় মোনাজাত করলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এখন আমি মোনাজাত করার কিছু নিয়ম ও পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। মোনাজাত শুরু করার আগে আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য জিকির করতে হবে। প্রথমে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে দরুদ শরীফ পাঠ করতে হবে। তারপর আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই জিকিরগুলোর বাংলা অর্থ মন থেকে অনুভব করে বারবার পাঠ করতে হবে। তারপর দুরূদ শরীফ পাঠ করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ যে আমলগুলোর কথা বললাম, এই আমলগুলো মোনাজাত শুরু করার আগে করবেন, তারপর মোনাজাত শুরু করবেন। মোনাজাত কিভাবে শুরু করবেন, মোনাজাতের মধ্যে ধারাবাহিকভাবে কিভাবে চাইবেন এবং মোনাজাতের শেষে কি পড়বেন সে সম্পর্কে এবার আলোচনা করছি। আমরা নামাজের সময় যেভাবে বসি ওইভাবে বসে অজু অবস্থায় পশ্চিম দিক ফিরে হাত দুটো সিনাহ বরাবর তুলে মোনাজাত করতে হবে। আপনি অজু ছাড়া অন্য দিকে ফিরে দুই হাত না তুলেও মোনাজাত করতে পারেন, তবে অজু অবস্থায় পশ্চিম দিক ফিরে দুই হাত সিনা বরাবর তুলে মোনাজাত করাটাই উত্তম। এটাই সুন্নাত তরিকা। দুই হাত সিনা বরাবর তোলার প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, তারপর দুরূদ শরীফ পাঠ করতে হবে। মোনাজাত করার শুরুতে ও শেষে দুরূদ শরীফ পাঠ না করলে সেই দোয়া আসমান ও জমিনের মধ্যে ঝুলে থাকে, আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই মোনাজাত করার শুরুতে ও শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করতে হবে। প্রিয় দর্শক, কোরআন শরীফের কিছু আয়াত এবং দোয়া আছে যেগুলো আল্লাহর প্রশংসা করা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করা হয়েছে। যেহেতু মোনাজাত করার শুরুতে আল্লাহর প্রশংসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করতে হয়, সেহেতু উক্ত আয়াত অথবা দোয়াগুলো আপনি পড়তে পারেন। সেরকম একটি দোয়া হচ্ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনি চাইলে এই দোয়াটা পাঠ করতে পারেন। এই দোয়াটিতে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ রয়েছে। তাই মোনাজাত করার জন্য দুই হাত তুলে আগে এই দোয়াটি পড়বেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সওয়াব বকশিশ করবেন। এইভাবে বলতে পারেন যে, হে আল্লাহ, এই দোয়া দুরূদ পড়ে যেটুকু সওয়াব হয়ে থাকে তা আমার কলিজার টুকরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায় দাও। তারপর বাবা মার জন্য দোয়া করতে হয়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটি পড়বেন। তারপর সমস্ত মুমিন মুসলমানের জন্য দোয়া করতে হয়। তারপর প্রতিবেশী, আত্মীয় স্বজন ও নিজের পরিবারের জন্য দোয়া করতে হয়। তারপর নিজের সব গুনাহ আল্লাহর কাছে স্বীকার করে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতির সাথে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো আল্লাহর কাছে চাইতে হবে। মোনাজাত করার মধ্যে ইসমে আজম পড়লে মোনাজাত কবুল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তাই মোনাজাতের মধ্যে ইসমে আজম পড়বেন। মোনাজাত করার মধ্যে আল্লাহ তাআলার সিফাতি নামগুলো ধরে মোহাব্বতের সাথে ডাকবেন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া জব্বার। আল্লাহ তাআলার এই সিফাতি নামগুলো ধরে ডাকবেন আর কাকুতি মিনতির সাথে আল্লাহ তাআলার কাছে চাইবেন। তারপর আল্লাহ তাআলার প্রশংসা করে ও দুরূদ শরীফ পাঠ করে মোনাজাত শেষ করবেন। এক্ষেত্রে একটি দোয়ার মাধ্যমে মোনাজাত শেষ করতে পারেন।
কারণ এই দোয়াটির মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পেশ করা হয়েছে। দোয়াটি হচ্ছে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে দোয়া করলে ইনশাআল্লাহু তাআলা আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি দোয়া কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।